প্রশ্ন সংক্ষেপে জবাব দেবো, ঠিক আছে? বেশ কয়েকটা প্রশ্ন সংক্ষেপে জবাব দিচ্ছে, আপনাদের অনেক হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, যেটা শুনলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিন, আল্লাহ পাক আরহামুর রহিমিন, এটা জেনে বুঝে উপলব্ধি করে সে অনুযায়ী ওনাদের সন্তোষী রেজাবন্দি মামলা হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এখন কয়েকটা প্রশ্ন আছে, আমি সংক্ষেপে জবাব দিব। বলা হচ্ছে হুজুর বেয়াদবি মাফ করবেন, জর্দা দিয়ে পান খাওয়া এর হুকুম কি? গুল খাওয়া যাবে কিনা? গুলে তো এগুলো যে এই ধরনের যা আছে, জর্দা বলেন, পান বলেন, তামাক বলেন, পান খাওয়া যেতে পারে, সুপারি পান খাওয়া যেতে পারে, তবে জর্দা পান খাওয়া সুন্নাত হাদিসে রয়েছে। তবে জর্দা যেগুলিতে ইয়া হয়, হ্যাঁ জর্দা তামাক জাতীয় যেগুলো ওই যে সুকারা ইয়া করে যেটা, সেটা খাওয়া যাবে না, এগুলো খাওয়া মাকরুহ। আর যদি মস্তিষ্ক বিকৃত হয় তাহলে হারাম, এটা খাওয়া যাবে না। গুল খাওয়া হারাম, জায়েজ নেই, খাওয়া যাবে না। তামাক গুল এগুলো খাওয়া যাবে না, পান খেতে পারেন। যে ফল ফসলের জাকাত কিভাবে আদায় করতে হয়? ফল ফসলের জাকাত না দিলে কি ক্ষতি হয়? জাকাত দেওয়া ফরজ, জাকাত দেওয়া ফরজ। যার উপরে নিত্য প্রয়োজনীয় সম্পদ বাদে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপো, বর্তমান বাজার ধরেন প্রায় 50,000 টাকা, যদি কারো মালিকানা 1 বছর থাকে তার উপরে জাকাত দেওয়া ফরজ। আর আরেক প্রকার জাকাত আছে, সেটাও জাকাত, এটাকে বলা হয় ওসর। ওসর শব্দের অর্থ 10 ভাগের 1 ভাগ। ফল ফসলের জাকাত আল্লাহ হাবিব বলেছে ফিমা সাকাতিসামা ওয়ুন আওকান আশরিয়ান আল ওসর, জমিনে যত ফসল হয়, জমিন থেকে যত ফসল উৎপাদিত হয় তার 10 ভাগের 1 ভাগ, নিসফ ওসর 20 ভাগের 1 ভাগ দেওয়া ফরজ। জাকাত যার উপরে ফরজ, সে যদি জাকাত না দিয়ে সেই টাকা নিজে খায়, সে হারাম খেলো। হারাম খেলে তার হারাম খাদ্য দিয়ে তৈরি গোস্ত রক্ত জাহান্নামে যাবে। ফল ফসলের জাকাত যেটা আফসে ফলে, সেটা 10 ভাগের 1 ভাগ। আপনার বাড়িতে নারকেল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ আছে, আফসে ফলতেছে, এটা একটা যদি হয় কাঁঠাল, একটা কাঁঠাল যদি আপনার কাছে হয়, একটা কাঁঠালের যা দাম তার 10 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে ওসর হিসেবে আদায় করা ফরজ। আপনি দিবেন, আপনি দাম ধরে খেয়ে ফেলেন, দামের 10 ভাগের 1 ভাগ এটা গরিব মিসকিনের হক, সেটা দিতে হবে। না দিলে আপনার খানা খাদ্য হারাম হবে, কাজে সেটার জন্য জাহান্নাম যথেষ্ট। আর যেটা পরিশ্রম করে ফলানো, যেমন ধান পরিশ্রম করে ফলানো হয়, এই পরিশ্রম করে ফলালে সেটা 20 ভাগের 1 ভাগ। আর যেটা আপসা ফলে সেটা 10 ভাগের 1 ভাগ। আপনি গাছে বীজ রোপণ করেছেন, সিম গাছ হয়েছে, কাঁকরোল গাছ হয়েছে, ইত্যাদি গাছ হয়েছে, এটা 10 ভাগের যা হবে তার 1 কেজি যদি হয়, সেটার দামের 10 ভাগের 1 ভাগ এটা দেয়া ফরজ। কোথায় দিবেন? এখানে ঠিক কোথায় দিবেন আপনি? এই যে জাকাত, ফেতরা, ওষুধ, মান্নত, কোরবানি চাবড়া, এগুলো কোথায় দিবেন? এখানে একটা কঠিন বিষয়। আল্লাহ পাক বলেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি নেকির কাজে সহযোগিতা করো, গুনার কাজে সহযোগিতা করো না। এখন আমাদের দেশে জাকাত দেওয়া অনেক কঠিন। বলবেন যে কি বলে জাকাত দেওয়া কঠিন? মানুষ তার কাজের বুয়াকে জাকাত দেয়, কাজের বুয়া যে নামাজ পড়ে না। মানুষ তার গরিব আত্মীয়কে জাকাত দেয়, ফেতরা দেয়, ওষুধ দেয়, কোরবানি চামড়া দেয়, মান্নত দেয়, যে নামাজ কালাম পড়ে না, হারাম নাজাজ কাজ করে, সিগারেট খায়, সেই ফেন্সি রেলেটা সেটা আজে বাজে জিনিস খায়। এই গত কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। আমার এক ফ্রেন্ড ঢাকার এক মসজিদের খতিব, সে বলল যে কি ঘটনা, সে তার এক মসজিদের মুসল্লি এসে বলতেছে, হুজুর, মুসল্লি বলতেছে খতিব সাহেব, হুজুর একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? মুসল্লি বলছে আমার এক গরিব আত্মীয়, বেশ কিছু টাকা জাকাত হয়েছে, চিন্তা করলাম এবছর জাকাতের টাকাটা অনেক ভাগ না করে অমুক আত্মীয়কে দিব। মুসল্লি বলতেছে খতিব সাহেব, হুজুর জাকাতের টাকাটা আমার গরিব অমুক আত্মীয়কে দিলাম। তারা চাচাতোবার কথা বললো, অমুক আত্মীয়কে দিলাম। কিছুদিন পর সে লোকটা বলতে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে জাকাত তো তাকে দিলাম, তো জাকাতটা সে কি করলো দেখি, খবর নেই। সে বললো যে ভাই, তোমাকে যে জাকাত দিলাম, এই জাকাতের টাকা কোন কাজে খরচ করেছো? মুসল্লি বলতেছে খতিব সাহেবকে আমি জিজ্ঞেস করার পর আমার আত্মীয় বললো, ভাই আপনি যে জাকাতের টাকা দিয়েছেন, সে জাকাতের টাকা নিয়ে কি করব? বাড়িতে গেলাম, স্ত্রী পরামর্শ দিল, ছেলে মেয়ে পরামর্শ দিল, তাদের পরামর্শ দিয়ে জাকাতের টাকা দিয়ে একটা টেলিভিশন কিনেছি। জাকাত কি আদায় হবে? ওই লোক জাকাত দিয়েছে, জাকাত কি আদায় হবে? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তুমি গুনার কাজে সহযোগিতা করো না, অন্যায় কাজে সহযোগিতা করো না। আপনি জাকাতের টাকা দিলেন, জাকাতের টাকা দিয়ে সে টেলিভিশন কিনলো, আপনার জাকাত আদায় হয়নি। আপনি জাকাত দিবেন আপনার প্রতিবেশী ওহাবি মাদ্রাসায়,
যে ওয়াহাবি মাদ্রাসা শিক্ষকরা শিক্ষা দেয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি, নাউজুবিল্লাহ। শিক্ষা দেয় ওনার ইলমে গায়ব নাই, নাউজুবিল্লাহ। ওনার হাজির নাজির নাই, নাউজুবিল্লাহ। এভাবে এলেগুলো শিক্ষা দেয়, ওনার শান মোবারকে কুফরি বলে শিক্ষা দেয়। ওই প্রতিষ্ঠানে যাকাত দিবেন, ওই প্রতিষ্ঠানে ওসর দিবেন, ওই প্রতিষ্ঠানে যাকাতের চামড়া দিবেন, এই কোরবানির চামড়া দিবেন, একটাও আদায় হবে না। ওই লোকের জাকাতের টাকা দিয়ে টেলিভিশন কিনে যেমন সে জাকাত দেওয়ার পরেও গুনাহগার হয়েছে, আপনি এই সকল প্রতিষ্ঠানে কাজের বুয়া, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো আত্মীয় স্বজনকে জাকাত ফিতরা ওসর দিলে অনুরূপ গুনাহগার হবেন। এই জন্য আমরা তাহকিক করেছি, বর্তমান বাংলাদেশে বিশ্বে একমাত্র জাকাত দেওয়ার হক সঠিক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মোহাম্মদিয়া জামিয়া শরীফ, রাজারবাগ শরীফ কেন্দ্রীয় এবং রাজারবাগ শরীফ ওনার শাখা প্রতিষ্ঠান ইতিমখানে লিল্লাবরী একমাত্র হক স্থান। আপনারা ধন্য, আপনাদের পাবনাবাসী, আপনাদের এলাকায় একটা হক প্রতিষ্ঠান হয়েছে যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত শিক্ষা দেওয়া হয়। আরে ভাই, আপনি ফিকির করুন, আল্লাহ পাক হাবিব উনি সারা জীবন পাগড়ি পরেছেন, পাগড়ির পর রুমাল পরেছেন, জীবনে বুতাওয়ালা জামা পরে না, গুডলিওয়ালা জামা পরেছেন। বাংলাদেশের প্রতিষ্ঠান বের করেন তো কয়টা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক কমিটি সুন্নতি পোশাকের পরিপূর্ণ আছে? একমাত্র রাজারবাগ শরীফ ওনার প্রতিষ্ঠান ছাড়া কোথাও পাবেন না। কাজে ওই সকল প্রতিষ্ঠানে দান করবেন, বেদাতীদের সহযোগিতা করা হবে। ওই সকল প্রতিষ্ঠান দান করবেন, আকীদা কুফরি তাদের সহযোগিতা করা হবে। কাজে মনে রাখবেন, এই প্রতিষ্ঠান আপনাদের জন্য নিয়ামত। এই প্রতিষ্ঠান উসিলা আপনি পরকালে ক্ষমা পাবেন। আকল মানকে নিয়ে সারা কাফি হয়। আমি তো অনেক আলোচনা করলাম, তার মধ্যে ঘটনাটা বলছি, এটা আপনাদের জন্য নিয়ামত। মনে রাখবেন, এই প্রতিষ্ঠান আপনাদের জন্য নিয়ামত, পাবনাবাসীর জন্য নিয়ামত। এই প্রতিষ্ঠানে আপনার টাকা দিবেন, পয়সা দিবেন, জাকাত দিবেন, ওসর দিবেন, ফিতরা দিবেন, কোরবানির চামড়া দিবেন। এটাই আপনার কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে কাজে আসবে। কত বড় নিয়ামত। ছোট্ট একটা ঘটনা বলি। আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা প্রথম জীবনে ফুরফুরা শরীফের আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহর মুরিদ ছিলেন। পরবর্তীতে খুলনা চাকরি করতেন, তখন ওনার মুরিদ ছিলেন। যখন বরিশালে আসলেন বদলি হয়ে, তখন চরমনে আসা যাওয়া করতেন, চরমনের মুরিদ ছিলেন। এরপরে আমি যখন রাজারবাগ শরীফ মুরিদ, আমি একটু বড় হলাম, আমার তাসিরে আব্বা রাজারবাগ শরীফ বায়াত হলেন। এখন চরমনের পিছের ছবি দেখে আফসোস করে, কাহা ছবি তোলা হারাম, ছবি তুলতেছে, এবার দেখে আফসোস করতেন। মুর্শিদ গিলাস ওনার খাস মুরিদ হলেন, ইন্তেকাল করলেন রবিউল আউয়াল মাসে 26 তারিখ আমার বাসায় দরবার শরীফ নিয়ে আসলাম। লাইলাতুল জুমা ইন্তেকাল করেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত। জুমার নামাজ হলো, জুমার নামাজ এবার মুর্শিদ গিলাস জানাজা পড়াইলেন, দেশে নিয়ে গেলাম। পরের দিন যারা দেশে গিয়ে দাফন কাফন করলাম। দাফনের পর, সংক্ষেপে দাফনের পর আমি কবরের পাশে বসে আছি। কাশফুল কুবুর একটা বড় কাবা আছে, কাশফুল কুবুর, সেখানে আমি কবরের পাশে বসে আছি। আমি দেখলাম আব্বার মাথায় যে আমাদের ছেলেরা ফিতা পরে না, সাইদুল আয়শরীফ ফিতা পরে, যে দেখেন লেখা আছে, আমাদের ছেলে অনেকে ফিতা পরে, সাইদুল আয়শরীফ, ওই ফিতা পরিয়ে দিয়েছি মাথায়। এখন মৃত্যুর পর দাফনের আগে যে লাশ মানুষ চেহারা খুলে রাখে, দেখে না, ওইভাবে লক্ষ্য করলাম। কবরে রাখার পর আমি দেখতে পেলাম কবরে 4 জন ঢুকেছেন, 4 জন। সামনে রাজারবাগ শরীফের মুশিদুল আলাইহিস সালাম, এরপরে আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, পরে 2 জন ফেরেশতা, 2 জন ফেরেশতা, ওরা 4 জন প্রবেশ করেছেন। সুন্দর করে ওনার চেহারা মোবারক দেখে হাসতে হাসতে একদিক দিয়ে ঢুকে, হাসতে হাসতে দেখে আরেক দিক দিয়ে ওটা বের হয়ে গেলেন। কোনো সুওয়াজাব করলেন না, আমার নিজের সাক্ষী, নিজে দেখলাম। এরপরে আরো কিছু হয়তো দেখতাম। আমার এক আত্মীয় আমাকে ডাক দিয়েছে যে কাকা, দাদা ভাই আর আমার ছোট চাচার কথা বলছে, দাদা আপনাকে ডাকে। এরপরে স্বাভাবিক আমি চলে গেলাম। রাতে আমি স্বপ্নে দেখতেছি, ওই রাতে স্বপ্নে দেখতেছি আমার আব্বা বেশ দাঁড়িয়ে, সব চুল পেকে গেছে, একদম খুব মানে বৃদ্ধ হয়ে গেছেন, বার্ধক্য জড়িত, কারণ সুন্দর চেহারা ছিলেন। স্বপ্নে দেখলাম আব্বা একদম সাদা ধবধবা পোশাক পরা, কালো কুচকুচে দাঁড়িয়ে, সুন্দর করে খুব হাসি খুশি ভাবে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি আব্বাকে দেখে তাজিম তাকবীর করে দাঁড়িয়ে গেলাম। বললাম আব্বা কেমন আছেন? বললেন মুর্শিদ ছেলে খুব ভালো আছে। কাজেই আপনাদের এই প্রতিষ্ঠান রাজারবাগ শরীফের মুর্শিদ সালাম করেছেন, এটা আপনাদের জন্য, পাবনাবাসীর জন্য বিরাট বড় নিয়ামত। মনে রাখবেন, আপনারা প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, তাজিম করবেন, তাকরীম করবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক ওনার কাছে আপনারা এই উসিলায় ক্ষমা লাভ করবেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক যেন সবাইকে সেই তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আর যাকাত ফিতরা, ওসর, মান্নত, কোরবানির চামড়া এই প্রতিষ্ঠানে দিবেন, আপনাদেরটা কবুল হবে নিশ্চিত। আর না হোক এই প্রতিষ্ঠানের ছেলেরা গুনার কাজ করবে না, ফাসেক ফুজ্জারি কাজ করবে না,
এখানে থাকলে সব তাহাজ্জুদ নামাজ রেগুলার পড়বে, দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করবে, 24 ঘন্টা সাইয়্যিদুল শরীফ পালন এর কাজ তারা করবে। আচ্ছা, তৃতীয় হলো যেসব অনুষ্ঠানে গান বাজনা করা হয় সেই সব অনুষ্ঠানে দাওয়াত খেতে না যাওয়া যাবে না, হারাম। যেসব অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া হারাম, সেখানে যাওয়া যাবে না। হক না হকের পার্থক্য কি? সবাই নিজেদেরকে হক দাবি করে থাকে, এমন অবস্থায় আমরা সাধারণ লোকজন বিভ্রান্তিতে পড়েছি। সঠিক জবাব তো বিস্তারিত ব্যাপার। হক না হক যেটা সংক্ষেপে আমি বলেছি, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনো দিন সাধারণভাবে বাইরে খালি টুপি পরিধান, শুধু টুপি পরিধান করে বাইরে কোথাও বের হননি। একটা উদাহরণ আল্লাহ পাক হাবিব বলেছে হাদিস শরীফ, আলাইকুম বিল ইমাম, আলাইকুম বিল ইমাম ফাইন্নাহা সিমাউল মালাইকা। তোমাদের জন্য পাগড়িকে অবধারিত করা হলো, কোন পাগড়ি ফেরেশতাদের পোশাক। পূর্ববর্তী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক পরিধান করেছেন। এই পাগড়ি মোবারক পরা দায়মি সুন্নাত। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়েছেন, নামাজে পড়েছেন, জুমাতে পড়েছেন, ঈদে পড়েছেন, বেড়াতে গিয়ে পড়েছেন, জিহাদের ময়দানে পড়েছেন। শুধু ঘুমের সময় পাগড়ি মোবারক খুলে, ইস্তেঞ্জা গোসল ওযুর সময় খুলে রেখেছেন, আর সবসময় পাগড়ি মোবারক পড়েছেন। পাগড়ি মোবারক পরিধান করা দায়মি সুন্নাত, ভাত সব টেকতে হয় না। এই পাগড়ি পরা দায়মি সুন্নাত। এই হাদিস শরীফের ব্যাখ্যায় মেশকাত শরীফের বিখ্যাত গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ মেরকাত শরীফ, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মেরকাত শরীফ 8ম জিলদ 250 পৃষ্ঠার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেছেন, লুবসুল কলানসুয়া বিগয়রিল ইমামা জিয়ুল মুশরিকিন। শুধুমাত্র পাগড়ি ব্যতীত টুপি পরিধান করা সবসময় এটা মুশরিকদের নিদর্শন। মেরকাত শরীফ 8ম জিলদ 250 পৃষ্ঠা খুলে দেখেন, এই হাদিসের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। এখন বাংলাদেশ, পৃথিবীর আলেমরা জানে পাগড়ি পরা দায়মি সুন্নাত। রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনি ওনার মুরিদ হয়ে থাকেন, ওনার প্রতিষ্ঠান ছাড়া আর একটা প্রতিষ্ঠান বের করেন তো যে দায়মি সুন্নাতের পাগড়িটা পরে পাবেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন প্লাস্টিকের বুতামওয়ালা জামা পরিধান করেননি, কাপড়ের গুটলিওয়ালা জামা পরিধান করেছেন। বাইর করেন তো একজন আলেম। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ফাড়া জামা পরেননি। আজগর হোসেন মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আজগর হোসেন ওনার গুলজার সুন্নাতের মধ্যে লিখেছেন, শেখাবদার করতে যেতে লম্বা হোক হারগে সুন্নাত না হবে। ফাড়া জামা যত লম্বা হোক কোশ্চেন করে সুন্নাত আদায় হবে না। এখন এই ফাড়া জামা পরিধান করে আলেমরা, পাগড়ি পরিধান করে না, বিদের অনুসরণ করে, তাহলে হক না হক বোঝার জন্য এত কিছু দরকার নাই। রাজারবাগ শরীফ ওনার প্রতিষ্ঠান, একমাত্র হক সঠিক। এই জন্য জামানার মুজাদ্দিদ রাজারবাগ শরীফ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেছেন, বলতেছেন, বলেন ওনার পক্ষ থেকে আমরাও বলেছি, বলতেছি, বলবো যে পৃথিবীর যে কোনো বান্দা পিছনে গিয়ে রাজাকে রানী বলে অনেক বড় গালিগালাজ করে, তাতে কিছু আসে যায় না। পৃথিবীর কোনো বান্দা যদি বলতে পারে যে রাজারবাগ শরীফের এই জিনিসটা ভুল, আমরা তৎক্ষণাৎ তওবা করে ছেড়ে দিব, দলিল দিয়ে যদি প্রমাণ করতে পারে। আর যে প্রমাণ করতে আসবে সে যদি না পারে, তাহলে আমাদের সাথে সে পরাজিত হলে আমাদেরটা তাকে মেনে নিতে হবে। একমাত্র আমরা বলি যে আমরা যা বলি এটা আমরা চেষ্টা করি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ এর ভিত্তিতে আমাদেরটাই সঠিক। আল্লাহর রহমতে আমরা এটা চেষ্টা করি। হ্যাঁ, আপনি যদি পারেন ভুল প্রমাণ করে দিতে, আমাদের কাছে আপনাদেরটা দলিল বেশি হয়, আমরা তওবা করে ছেড়ে দিব। এই জন্য আপনি মনে রাখবেন, আমাদের মাসিক আল বায়না শরীফে আমরা ফতোয়া দিই। আল বায়না শরীফে এক একটা বিষয় এত দলিল দেওয়া হয়, পৃথিবীর ইতিহাসে অন্য কোন ফিকার কিতাবে, কোন ফতোয়ার কিতাবে একটা বিষয়ের উপরে এত বেশি দলিল আপনি দেখাতে পারবেন না। এই ১,৫০০ দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে পাগড়ি পরা দায়মি সুন্নাত। হাজার হাজার দলিল দিয়ে প্রমাণ করা, ছবি তোলা। আয় দেখেন একটা জিনিস, ভাব কিন্তু সব টেকতে হয় না। আলেম ওলামা বাংলাদেশে অভাব নেই, কিন্তু ওয়াজ করে, মাহফিল করে, ছবি তোলে, ভিডিও করে। অথচ আল্লাহ পাক বলেছেন, ইন্না আসাদ্দান নাস আযাবা ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহিল মুসাফফিরুন। কিয়ামতের দিন যে ব্যক্তি ছবি তোলে আঁকে রাখে, ওই ব্যক্তির কঠিন শাস্তি হবে। এখন যে সকল ওয়াইজ, বক্তা, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর যারা ছবি তোলে, ভিডিও করে, এগুলি সবগুলি ওলামায়ে সু, সবগুলি ওলামায়ে সু, দুনিয়াদার মৌলবী। এরা কাট্টা ফাসিক, জায়েজ বললে তারা কাফির হবে। এই যে খেলা, বর্তমানে খেলা হলো, রাজারবাগ শরীফ সংশ্লিষ্ট ছাড়া বাংলাদেশ খুব কম সংখ্যক আলেম পাবেন যারা এই খেলার জন্য দোয়া করে নেয়। মসজিদে গিয়ে ইমাম খতিবরা তারা
খেলার জন্য দোয়া করেছে। অথচ আল্লাহ ভাই বলেছেন কুল্লু লাইবের হারাম, সব ধরনের খেলা হারাম। এই ইউটিউব বক্তা যারা ছবি তুলে ভিডিও করে, অনেক বক্তাদের শুনবেন, তারা বলে কেউ কেউ বলেছে খেলা 70 প্রকারের খেলা জায়েজ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ ভাই বলেছে কুল্লু লাইবেন হারাম, সব ধরনের খেলাধুলা হারাম। এখন যারা ছবি তোলে, বেপর্দা হয়, এগুলো সব হারাম কাজ করে, এদের ওয়াজ শোনাও জায়েজ নেই, এদেরকে দাওয়াত দেওয়া জায়েজ নেই, এদের নসিহত শোনা। আল্লাহ ভাই বলেছেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার থেকে দ্বীন গ্রহণ করছো, কার ওয়াজ শুনছো, নসিহত শুনছো, আগে তাকে দেখে নাও। কাজে যে সকল মাওলানা, মৌলভী, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, ওয়াইজ, বক্তা, পীর সাহেব যারা ছবি তোলে, এরা সবগুলি ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হাবিব বলেছেন ওয়াইলুল লিল ওলামায়ে সু আল্লাযীনা ইয়াত্তাখিযুনা হাযাল ইলমা তিজারাতান, ওই সকল ধর্ম ব্যবসায়ী মৌলবীদের জন্য ওয়াইল, জাহান্নাম, আফসুস, যারা ইলমকে বিক্রি করে। ইয়াত্তাখিযুনা হাযাল ইলমা তিজারাতান, তারা ওয়াজ নসিহত করে, ছবি তুলে হারাম কাজ করে। আর আল্লাহ হাবিব বলেছেন ওয়াইলুল ওলামায়ে সু দুনিয়াদার আলেম, ওয়াইলুল লিল ওলামায়ে সু, তারা ওলামায়ে সু দুনিয়াদার আলেম। কাজে যারা ছবি তোলে এরা ওলামায়ে সু, যারা ভিডিও করে ওয়াজ তারা ওলামায়ে সু, যারা বেপরদা হয় তারা ওলামায়ে সু, এরা না হক। এদের অনুসরণ করা যাবে না, এদের ওয়াজ শোনা যাবে না, এদেরকে দাওয়াত দেওয়া যাবে না। দিলে আপনি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি গুনাহগার হবেন। কাজে এদেরকে দাওয়াত দেওয়া যাবে না, এদেরকে যাকাত ফিতরা ওসব দেওয়া যাবে না, এদের প্রতিষ্ঠানের যাকাত ফিতরা ওসব দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। কাজে হক না হক এখন বোঝা সহজ, সে পর্দা করে কিনা, সে ছবি তোলে কিনা, এক কথা শেষ। যদি সে ছবি তোলে, সারা আসমান পর্যন্ত যদি সে ঠেকে যায় সার্টিফিকেট দিয়ে, আসমান পর্যন্ত ঠেকে গেছে তার সনদ দিয়ে, সার্টিফিকেট দিয়ে, বিরাট বড় সুরালা বক্তা, কুকিল কণ্ঠী বক্তা, সে ওলামায়ে সু দুনিয়াদার মৌলবী, সে হক না, সে না হক। সে পর্দা করে কিনা, সে তন্ত্রমন্ত্র করে কিনা, সে না হক। যদি করে সে না হক, আর যদি না করে সে হক। এটা মনে রাখতে হবে। হক না হচ্ছে না এখন একদম সহজ হয়ে গেছে। গতকাল বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার জয় করতে গিয়ে 12 জন প্রাণ হারান, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা এই আর্জেন্টিনার খেলা বা যে কোনো ধরনের খেলা, আল্লাহ পাক বলেছেন কুল্লু লাইবিন হারাম, যারা খেলা খেলেছে, যারা খেলা দেখেছে, যারা খেলাকে সহযোগিতা করেছে, খেলার জন্য দোয়া করেছে, খেলার জন্য উৎসাহ করেছে, সবাই হারাম কাজ করেছে, সবগুলি কঠিন গুনাহগার হয়েছে। কাজে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং খালিস তওবা ইস্তেগফার করে এখান থেকে তারা ফিরে আসতে হবে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। হালাল বললে তারা ঈমান নষ্ট হয়ে যাবে। যে সকল মাওলানা, মৌলভী, ওয়াইজ, খতিব, বক্তা যারা ফতোয়া দিয়েছে যে খেলাধুলা জায়েজ, তারা ওলামায়ে সু, তারা মুরতাদ হয়ে গেছে। ইসলামের শরীয়তে তারা মুরতাদ হয়ে গেছে। শরীয়তের হুকুম থাকলে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তারা মৃত্যুবরণ করলে, তারা যদি খালেস তওবা ইস্তেগফার না করে মৃত্যুবরণ করলে তাদের মুরতাদের হুকুম বর্তাবে, তাদের জানাজা পড়া জায়েজ নেই, তাদেরকে কুকুর শ্রীগালের মতো গর্ত খুঁড়ে পুঁতে রাখতে হবে। তাদের যারা জানাজা পড়বে তারা মুরতাদ হয়ে যাবে। তাহলে যে সকল মাওলানা, মৌলভী এই বিশ্বকাপ, ফুটবল খেলা বা অন্যান্য খেলাকে জায়েজ ফতোয়া দিয়েছে, তারা প্রত্যেকে মুরতাদ। যারা ছবি তোলে, ভিডিও করে, ওয়াজ নসিহত, তারা প্রত্যেকে মুরতাদ, হালাল মনে করে। কাজে তারা এটা মুরতাদের অন্তর্ভুক্ত। এরা ওলামায়ে সু দুনিয়াদার ধর্ম ব্যবসায়ী। এদের কারো ওয়াজ নসিহত শোনা যাবে না, এদের থেকে তওবা করে ইস্তেগফার করে দূরে সরে আসতে হবে। সে যত বড় মৌলভী মাওলানা হোক, যত বড়, আপনি একেবারে আসমান পর্যন্ত থেকে যান, সে ওলামায়ে সু দুনিয়াদার মৌলভী, দুনিয়াদার মাওলানা, সে মুরতাদের অন্তর্ভুক্ত। তার স্ত্রী তালাক হয়ে গেছে, হজ বাতিল হয়ে গেছে, তার জীবনের সমস্ত বরবাদ হয়ে গেছে। তো মৃত্যুবরণ করলে তার যা গোসল কাফন দাফন করা জায়েজ নেই, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা জায়েজ নেই। যে সকল মাওলানা, মৌলভী এই খেলাকে জায়েজ বলেছে এবং ছবি ভিডিওকে তারা জায়েজ বলে, এটা মনে রাখবেন। এই হক কথাগুলি রাজার বাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বলার কারণে আজকে তারা নাহক ভাবে ওনার বিরোধিতা করছে। কারণ কেন তিনি হক কথা বলছেন, কেন রাজার বাগ শরীফের সত্য কথাগুলি বলা হচ্ছে, এই জন্য তারা নাহক কাজ করছে। আরে ভাই, दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज महशर के आ जवाब है मुस्तफा के सामने। আজকে দিনের সূর্য ডুবুডুবু। ইসলামের নামে তারা তন্ত্রমন্ত্র, হারাম নাজায়েজ কুফরি কাজ করছে। হক কথা কেউ না বললে কোথায় মানুষ হক পাবে? তাহলে একজনকে হক কথা বলতে হবে, যে হক বলছে ওনাকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, ওনাকে সমর্থন করতে হবে। আপনি বিরোধিতা করেন, করতে থাকেন, মৃত্যুর পর গুরজু আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই।
কাজে আমরা আহ্বান করব যে সকল মাওলানা মৌলভী ওলামাইসু যারা খেলাকে জায়েজ বলেছে, ছবি তোলে ভিডিও করে, তওবা করুন, ইস্তেগফার করুন, ফিরে আসুন। বাজা তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। যত বড় তুমি হারাম কাজ করো ফিরে আসো, তওবা করো, ইস্তেগফার করো, মুজাদ্দিদ আজম ওনার কাছে আসো, আল্লাহ পাক অবশ্যই মাফ করে দিবেন। অজু ছাড়া যদি আজান দেওয়া হয়, আচ্ছা অজু ছাড়া আজান দেওয়া যাবে না, কারণ কেতাবে রয়েছে অজু ছাড়া আজান দিলে এলাকায় দুর্ভিক্ষ দেখা যায়, বালা মুসিবত দেখা যায়। কাজে আজান দেওয়ার সময় অবশ্যই অজু করে নিতে হবে। অজু ছাড়া আজান দেওয়া যাবে না, এটা নিষেধ। আল্লাহ পাক আর কিছু বলার আছে? মহিলাদের পক্ষ থেকে এগুলো